क्या हम আস্তে আস্তে পাকিস্তান বানতে যা রাহে? সত্যিই কি আমরা আস্তে আস্তে পাকিস্তান হতে যাচ্ছি? পাকিস্তানি কালচার, পাকিস্তানি সবকিছু আমাদের মধ্যে অ্যাডপ্ট করতে যাচ্ছি? আসসালামু আলাইকুম। স্বদেশাইতে আপনাদের সবাইকে স্বাগত। বর্তমানে যে পরিস্থিতি, কিছু কিছু মন্তব্য, কিছু কিছু বক্তব্যে যা বোঝা যাচ্ছে হয়তো বা সেটা আর বেশি দূর না। গত জুলাই মাসের 5 তারিখে সাতক্ষীরায় একটি আলোচনা সভায় জামাতের এক নেতা, উপজেলা পর্যায়ের এক নেতা আব্দুল বাসের, তিনি বলেছেন যে সাতক্ষীরায় বড়খাল উপজেলা 3টি ইউনিয়ন রয়েছে যেটা পাকিস্তান খেলে। এই 3টি ইউনিয়নের নাম হচ্ছে উত্তর শাহবাজপুর, দক্ষিণ শাহবাজপুর এবং দক্ষিণ দক্ষিণ বা। তার এই বক্তব্য নিয়ে বিএনপি এবং স্থানীয় বিএনপির ছাত্রদল এবং বিএনপির নেতারা প্রতিক্রিয়া জানান। তারা বলেন এটি বাংলাদেশের সার্বভৌমত্ব এবং বাংলাদেশের যে স্বাধীনতার গৌরব ঐতিহ্য, এটিকে খর্ব করে। সবাই জানি বাংলাদেশ একটি স্বাধীন দেশ। 1971 সালে 30 লক্ষ শহীদের বিনিময়ে বাংলাদেশের স্বাধীন হয়েছে, বাংলাদেশ নামে দেশ অর্জিত হয়েছে। আমরা আমাদের মায়ের ভাষা, মুখের ভাষা ফিরে পেয়েছি। কিন্তু আমরা দেখা গেছে বিভিন্ন সময় যেভাবে হাওয়া পরিবর্তন করে, সেইভাবেই বাংলাদেশেও মাঝে মাঝেই সেই পাকিস্তানের প্রতি উতলে যাওয়া ভালোবাসা আমরা দেখতে পাচ্ছি, যেটা আসলে দেশের জন্য কতটা কাম্য, দেশের জন্য কতটা মঙ্গলকর, সেটা বিবেচনা দেশের সাধারণ মানুষের, দেশের সকল। সবচেয়ে বড় কথা হচ্ছে, কিছুদিন আগেও জামাতের এক নেতা একটি টকশোতে তিনি বলেছিলেন, প্রশ্নের উত্তরে তিনি বলেছিলেন যে আমরাও বাংলাদেশের স্বাধীনতা চেয়েছিলাম, তবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আর ভারতের ষড়যন্ত্রের স্বাধীনতা চাই। আচ্ছা ভাই, আপনারা তাহলে কিভাবে স্বাধীনতাটা চেয়েছেন, কি স্বাধীনতা চেয়েছেন, এটা নিয়ে বড় প্রশ্ন। আপনাদের কেউ জানা থাকলে জানা। আমরা সকলেই জানি যে মুক্তিযুদ্ধে বাংলাদেশের প্রায় 30 লক্ষ শহীদ হয়েছে, 2 লক্ষ মা বোনের ইজ্জত লুণ্ঠিত হয়েছে। দেশের স্বাধীন করার জন্য কি ষড়যন্ত্র করেছিল বঙ্গবন্ধু? তাহলে ভালো করেছি, আমরা ষড়যন্ত্রে বাংলাদেশ নামে দেশ তো পেয়েছি। ভারত স্বাধীনতার সময় যদি ষড়যন্ত্র করে বাংলাদেশকে স্বাধীন করে থাকে, বাংলাদেশ তো পেয়েছি। বারবারই তারা ভারতের দোয়া তুলছেন যে ভারতের রেজিম আসলে ভারতের কি রেজিম রে ভাই? আপনারা সবাই জানেন। একটু জ্ঞাতার্থে বলে রাখি, তাইওয়ান চীনের সাথে একটি দেশ। তাইওয়ান একটি সার্বভৌম দেশ। তাইওয়ানের নিজস্ব সরকার আছে, নিজস্ব প্রধানমন্ত্রী আছে, নিজস্ব সব ব্যবস্থাপনা আছে। তারপরেও এই তাইওয়ানকে চীনের কথা ছাড়া কিছু করতে পারে। চীন সরাসরি দাবি করে এটি তাদেরই একটি অঙ্গরাজ্য। অন্যদিকে আপনারা দেখেছেন যে ইউক্রেনে রাশিয়া কেন হামলা করে? ইউক্রেনের অপরাধ, ইউক্রেন ন্যাটোতে যোগ দিতে চেয়েছে। এই সিম্পল বিষয়গুলো যদি আমরা কেউ না বুঝি, তাহলে এই বিষয়গুলো নিয়ে মূর্খের মতো তর্ক করা ছাড়া আর কিছু। তারপর জামাত শিবিরের যে একটি ম্যাগাজিন বেরিয়েছিল, সেই ম্যাগাজিনে একজন লিখেছিলেন যে যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন তাদের ক্ষমা চাওয়া উচিত। তাদের এই কথাগুলো একটু বোঝার চেষ্টা করো। যারা নাকি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল তাদের নাকি ক্ষমা চাওয়া উচিত। তারপর আবার আমরা দেখলাম এক নেতা বলেছিল জামাতের বিরোধিতা করা মানে সরাসরি ইসলামের বিরোধিতা করা। জামাতের সাথে ইসলামের কি সম্পর্ক, এটা আমাকে জানাবে। কোথায় জামাত, কোথায় ইসলাম? এ দেশে জামাত নাই, সে দেশে কি ইসলাম নেই? এই যে ধর্মপ্রাণ মানুষের অনুভূতিতে আঘাত করা, ধর্ম নিয়ে একটা মাইন্ড গেম খেলা, হিপনোটিজম করা, যতক্ষণ হিপনোটিজমের মধ্যে মানুষ থাকে ততক্ষণ কিন্তু ভালোই লাগে। বাংলাদেশ বর্তমানে হিপনোটিজমের মধ্যে আছে। আল্লাহ পাক সকলকে হিপনোটিজম থেকে রক্ষা করুক, সবাইকে দেশপ্রেমিক করুক, সকল অপরাধ থেকে দেশকে মুক্ত রাখুক এবং সকল অপরাধীর সঠিক সাজা, সঠিক বিচার হোক, এটাই কাম। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।